হে গাইস, তো আজকে বানাবো চিলি সোয়াবিন। তো সবার আগে আমি এখানে প্যাকেট থেকে সোয়াবিন বের করে নিয়েছি আর ফরচুনের সোয়াবিন নিয়েছি। আর এখানে আমি এখন কড়াইয়ে গরম হতে জল বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে অ্যাড করেছি পরিমাণ মতো লবণ আর জলটা গরম হয়ে এসছে। আর সোয়াবিনটা আমি দিয়ে দিলাম। তো এখন সোয়াবিনটা সিদ্ধ হওয়ার জন্য, কারণ সোয়াবিনটা একটু জলে সিদ্ধ হলে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে সোয়াবিনের। তো সোয়াবিনটা ততক্ষণে সিদ্ধ হোক। তো চলো, তো এখন কি কাটবো না কাটবো তোমাদেরকে সব কিছু এখন দেখাবো। তো কাটতে আবার আগে দেখলাম যে সোয়াবিনে মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। তো চলো কেটে নিই এবার সব সবজিগুলো। আর এখানে আমি এখন কিউব করে প্রথমে পেঁয়াজ কেটে নিয়েছি। আর পেঁয়াজের সাইজটা একটু ছোটো ছিল আমাদের। আর কিউব করে ক্যাপসিকাম কেটে নিচ্ছি। আর কাটবো এখানে আদা রসুনের কুচি। তো আপনারা পেস্টও দিতে পারবেন, কুচিও দিলে চলবে। সোয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে আর সোয়াবিনটাকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে আর হাত দিয়ে ভালো করে চিপে নিয়েছে, কারণ এটা এখন পাকোড়া ভাজা হবে। তো তাই জল থাকলে অসুবিধা হবে, তাই জন্য জলটাকে ভালো করে চিপে নেওয়া হয়েছে। তো এবার এটাকে ম্যারিনেট করে নিচ্ছে, চলুন। তো প্রথমেই সোয়াবিনের উপরে দেওয়া হলো দুটো হাঁসের ডিম। তো আপনারা এটা পোলট্রির ডিম দিয়েও করতে পারবেন, তো আমি হাঁসের ডিম দিয়ে করলাম। তারপরে দেওয়া হলো পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া। তারপরে দেওয়া হলো এর মধ্যে রুল ময়দা। আমাদের কর্নফ্লাওয়ার শেষ হয়ে গেছে, তাই আমরা রুল ময়দা দিলাম। তো আপনাদের যদি কর্নফ্লাওয়ার থাকে তো আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে করবেন। আর এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। তো চামচের সাহায্য ছাড়াই এটা মাখতে হবে, কারণ হাত দিয়ে মাখলে বেশি ভালো হবে। তাই হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। তারপরে এটা এখন 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখা হবে। 15 মিনিট পর মানে জিনিসটা ভালো করে মজে যাবে। তো ততক্ষণে আমরা এবার একটা সস বানিয়ে নিই। তো চলুন সসটা বানিয়ে নিই। তো সস বানানোর জন্য প্রথমে আমরা বাটিতে নিয়ে নিয়েছি সয়া সস আর রেড চিলি সস। আর এর মধ্যে এখন আমরা অ্যাড করব টমেটো সস। তো দিয়ে ভালো করে তিনটাই সসকে একসঙ্গে মিক্স করে নিতে হবে। তো ভালো করে মিক্স করে নিই। আর এই সসের মধ্যে আমরা অ্যাড করলাম অল্প পরিমাণ রুল ময়দা আর জল দিয়ে ভালো করে এবার এটাকে ভালো করে গুলে নিতে হবে, দানা দানাগুলো যাতে একদম না থাকে। তো কড়াইয়ে তেল দিয়ে দিল, সাদা তেল। আর তারপরে পাকোড়াগুলো ছেড়ে দেওয়া হলো। আর পাকোড়াগুলো এবার ডিপ ফ্রাই ভালো করে ভেজে নিতে হবে। আর গ্যাস কিন্তু লোয়েও রাখা যাবে না, হাইও রাখা যাবে না, মিডিয়ামে গ্যাস রাখতে হবে। তো পাকোড়াগুলো ভেজে নিই। করে ভাজা হয়ে গেল আর দিয়ে এবার পাকোড়াগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে। দিয়ে একে একে এরকম করে এবার সব পাকোড়া ভেজে নেবে। প্রায় পাকোড়া ভাজা শেষের দিকে। তো এই যে এতটা হয়েছে আর কড়াইয়ে কিছুটা আরও ভাজা হচ্ছে। তো ওটাই লাস্ট, ওটা হলেই হয়ে যাবে। তারপরে আমরা এর মধ্যে অ্যাড করলাম আরও কিছুটা পরিমাণ তেল আর দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি আর কিউব করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে এবার এটাকে হালকা করে ভাজতে হবে। তারপরে এর মধ্যে আমরা অ্যাড করলাম সেই ক্যাপসিকামটা কিউব করে যেটা কাটা ছিল, দিয়ে ভালো করে একসঙ্গে নাড়াচাড়া করতে হবে। তারপরে এর মধ্যে অ্যাড করা হলো পরিমাণ মতো লবণ আর অ্যাড করা হলো পরিমাণ মতো চিনি। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো এক জায়গাতে লবণটা বেশি না হয়ে যায়, কোনো জায়গায় কম যাতে না হয়ে যায়, একবারে যাতে মিশে যায় ভালো করে। তারপরে এর মধ্যে অ্যাড করা হলো সেই সসটা যে বানিয়ে রেখেছিলাম সেই সসটা। আর সসটা দেখতে কি সুন্দর লাগছে, জাস্ট ওয়াও লাগছে। এবার এই সসটাও এর মধ্যে অ্যাড করা হচ্ছে। আর আস্তে আস্তে সসটাও দেওয়া হয়ে গেল। আর এর মধ্যে অ্যাড করতে হবে অল্প পরিমাণ জল, কারণ আমরা সসের ব্যাটারটা যে জল দিয়ে বানিয়েছিলাম তো অল্প পরিমাণ জল দিয়েছিলাম, তাই এর মধ্যে আমরা একটু জল অ্যাড করলাম। দিয়ে এবার এটাকে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য। তারপরে যখন ফুটে উঠবে তারপরে এর মধ্যে সেই পাকোড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেই পাকোড়াগুলো দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ একটু ঢেকে দিতে হবে, যাতে পাকোড়াগুলো একটু ফুলে যায়, যাতে সেই গ্রেভিটা যাতে ওর ভিতরে ঢুকে। তারপরে ভালো করে একবার নেড়ে নেওয়া হলো আর ঢাকা দেওয়া হলো। আর এই যে আমাদের চিলি সোয়াবিন রেডি হয়ে গেল, দেখতে তো খুব সুন্দর লাগছে। তো চলো এবার বাটিতে ঢালা যাক আর কেমন হয়েছে খেতে, তারপর তো টেস্ট আছেই। তো বাটিতে ঢেলে নেওয়া হয়েছে আর দেখতে তো খুব সুন্দর লাগছে আর সেন্টও খুব সুন্দর উঠছে। তো চলো এবার আর বেশি দেরি করা যাচ্ছে না, তো এবার আমরা টেস্ট করি আর টেস্ট করে তোমাদেরকে বলি যে কেমন হয়েছে। তো বাটিতে নিয়ে নিয়েছি আর তো এবার খেয়ে টেস্ট করে বলি তোমাদেরকে যে কেমন হয়েছে। খেতে দারুণ হয়েছে।
তো এরকম করে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। খুব টেস্ট হয়েছে, খুব সহজ পদ্ধতিতে বানালো। আপনারা এরকম করে বাড়িতে টেস্ট করবেন, খুব ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বেল আইকনটা টিপে দেবেন। টাটা।